बाद में बताऊंगा तो যে আসরি ধর্ম জীবকে শিখায়, তোমার আচরণ দেখিয়া মানুষ শিখবে। তুমি বলে শিখো শিখো করো করো, কেউ মানবে না। নিজে আচরণ করো, তোমার আচরণ দেখিয়া মানুষ শিখবে। সেদিন দাসপাদ বলছেন, ওরে মন, মন রে বলছেন, তুমি বেদ বিহিত কর্ম করিও না। বেদ বিহিত মানে কি? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া খায়, নানা জনে ভ্রমণ করে, তার জন্ম অধপাতে যায়। সেজন্য বলছেন কর্মকাণ্ড বেদ ধর্ম, বেদ নিষিদ্ধ অধর্ম। তুমি বেদ বিহিত ধর্ম, বেদ নিষিদ্ধ অধর্ম। বেদ ধর্ম কারে বলে? বেদে যা বলে। বেদ আমরা জানবো কিরকম? আমরা সাধু গুরু বৈষ্ণবের মুখে জানবো। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র পড়িয়ে শিখতে পারবে? শাস্ত্র পড়িয়েও শিক্ষা যাবে না। একমাত্র সাধু মুখে, বৈষ্ণবের মুখে শুনিয়া শিক্ষা করতে হবে। বলছেন অধর্ম, ঘরে মন, তুমি ধর্ম অধর্ম, বেদ নিষিদ্ধ অধর্ম, এই সমস্ত কিছু করিও না। এই সংসারে থাকিয়া তুমি ব্রজবাস, যারা ব্রজবাস করতে পারে না, মনে মনে ব্রজবাস করিয়া গোবিন্দের সেবা করো, রাধা গোবিন্দের সেবা করো, আর মহাপ্রভু গৌরাঙ্গের সেবা করো, গুরুদেবের সেবা করো। কৃষ্ণ প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ প্রিয় যারা ভজন করে, এদের ভগবান ভালোবাসেন। যারা ভজন করে এরা ভগবানের প্রিয়। অপ্রিয় আছে নাকি? অপ্রিয় আছে। তোমার একটা ছেলে, দুই ছেলে আছে, একটা তোমার সেবা করে, আর একটা সেবা করে না। দুইটা ছেলে সমানভাবে দেখতে পারবে? সমানভাবে দেখতে পারবে না। যারা দেখবে না তাহলে হিংসা করবে নাকি? হিংসা নাই, শাসন করবে। যে কথা শুনিয়ে না আর শাসন করবে। ভগবান এইরকম, যারা সাধু শাস্ত্র মানে না, এদের ভগবান শাস্তি দেন, দুঃখ দেন, দুঃখ দিয়া তাদের শাসন করেন। এই ভগবানের তুমি যথেষ্ট সেবা করো আর শ্রবণ করো। যেখানে কৃষ্ণ কথা হয় তারা কৃষ্ণ কথা বলে শ্রবণ করতে লাগে।
শ্রবণ না করলে আমরা শাস্ত্র দেখিয়া বুঝতে পারবো না, পড়তে পারবো না, সময়ও নাই। এদিকে যেখানে সাধুকতা হয়, সৎসঙ্গ হয়, সেখানে থাকো, সেখানে যাও, সাধুর মুখে সাধু কথা শুনো। তুমি আর যদি তুমি বললো